আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রাণপ্রিয় বন্ধুগণ, আজকের এই পবিত্র ভিডিওতে আমরা জানব মানবতার শ্রেষ্ঠ আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংক্ষিপ্ত জীবনী, যার জীবন আমাদের জন্য এক পরিপূর্ণ নমুনা। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। জন্ম ও শৈশবকাল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা। জন্মের পূর্বেই পিতার মৃত্যু হয়। শৈশবে মাকেও তিনি হারান। তাকে প্রথমে দাদু আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিব লালন পালন করেন। চরিত্র ও আখলাক। নবীজির জীবনে কখনো মিথ্যা কথা বলেননি। তাকে আলামিন অর্থাৎ বিশ্বাসী নামে ডাকা হতো। তিনি ছিলেন সত্যবাদী, দয়ালু ও ধৈর্যশীল। তিনি কখনো কাউকে কষ্ট দিতেন না। মানুষ, পশু পাখি, এমনকি গাছপালার প্রতিও তার দয়া ছিল অপরিসীম। নবুয়ত লাভ। 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেন। গার হেরা গুহায় অবস্থানকালে জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে প্রথম ওহী প্রদান করেন, ইকরা অর্থাৎ আপনি পড়ুন। এরপর শুরু হয় ইসলামের দাওয়াত। ইসলামের দাওয়াত ও কষ্টের জীবন। মক্কার কুরাইশরা নবীজিকে দাওয়াতের কারণে অত্যাচার করতে থাকে। তাকে ও সাহাবীদের নিদারুণ কষ্ট দিতে থাকে। কিন্তু নবীজি ধৈর্য হারাননি। তিনি বলেছিলেন, তারা যদি এক হাতে সূর্য এবং অন্য হাতে চাঁদও এনে দেয়, তবুও আমি দাওয়াত ছাড়ব না। হিজরত ও মদিনায় ইসলাম প্রচার। মক্কায় অত্যাচার বেড়ে যাওয়ায় নবীজি মদিনায় হিজরত করেন। সেখানে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ে। একটি আদর্শ সমাজ গঠন করেন তিনি। সেখানে মুসলমান, ইহুদি, খ্রিস্টান সবাই মিলে শান্তিপূর্ণভাবে বসবাস করত। বিদায় হজ ও ইন্তেকাল। 10 হিজরিতে তিনি বিদায় হজ আদায় করেন। সেখানে তিনি বলেন, আজ আমি তোমাদের কাছে দিন পূর্ণ করলাম। 63 বছর বয়সে 11 হিজরির 12 রবিউল আওয়াল তারিখে তিনি ইন্তেকাল করেন। নবীজির জীবন ছিল কোরআনের জীবন্ত প্রতিচ্ছবি। তার জীবন থেকে শিক্ষা নিয়ে যদি আমরা চলি, তাহলে পৃথিবী হয়ে উঠবে এক সুন্দর শান্তিময় স্থান। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করে মতামত জানান এবং ইসলামের প্রচারে আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।